তো এইভাবে আপনারা নির্বাচনটা দেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ফ্যাসিজমের ব্যাপারে আমরা কথা বলি, সেই ফ্যাসিস্ট সরকারই আবার প্রতিষ্ঠিত। কারণ নির্বাচনে গণতন্ত্রের প্রথম স্তম্ভ। নির্বাচন যদি ঠিক না হয় ফ্যাসিজম আসবে, কেউ বন্ধ করতে পারবে। কোনো দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন, সেই জন্য আপনাদের ডাকেন। আপনারা তো নিরপেক্ষ বলুন, আপনারা তো শুরুই করলেন বৈষম্য। কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না। আমরা এই উপমহাদেশে ভারতে দেখেন এই বিজেপি একটি ছোট্ট দল ছিল, আজকে তারাই দেশ শাসন করছে। সুতরাং কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নেবে, সেটা আপনাদের দায়িত্ব। আপনারা বলতে পারেন না এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে। আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে। এইটা আপনাদের এখতিয়ারের মধ্যে নেই। আপনারা সেখানে অন্যায় করেছেন। আর সরকারকেও আপনারা বন্দোবস্ত, আপনাদেরকে তো জনগণ সম্পূর্ণ আস্থা দিয়েছে, আমরা দিয়েছি। আমরাই ডক্টর ইউনূসকে চেয়েছি সরকার। আমরা তো আপনাদের পক্ষে আছি, আপনাদের সাথে আছি। আমরা দেখতে চেয়েছি যে এই দেশে একটি সন্ত্রাস মুক্ত দেশে পরিণত হবে আপনাদের সাথে। যেহেতু আপনাদের কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নেই, মানে কোনো স্টেট, ভবিষ্যৎ কোনো স্টেট নেই, আপনারা কেউ দল করেন না, সুতরাং আপনারা শক্ত হাতে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন। আপনারা সেটা পারেন না। আজকে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, কোনো বিনিয়োগ নাই। এখনো সময় আছে, 2 মাস সময়, 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে, আপনার প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে, আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলেই পান। আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনে আমার নিরাপত্তা তো থাকতে হবে, সেই নিরাপত্তা আমাকে দিতে হবে। আজকে না বলে পারছি না, একটা কারণ তারেক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা। যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো নেই, কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না। উনি যদি ভরসা না পান, আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন করব? আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করব? ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? এই নিয়ে কিন্তু কোনো কথা নাই। এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না, নির্বাচন কমিশনও কোনো কথা বলেন না। তো এইভাবে আপনারা নির্বাচনটা দেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। আমরা এই নির্বাচন যদি হয়, এটা একটা সুবর্ণ সুযোগ এসছে। আমাদের কয়েক হাজার লোক তাদের জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, এইটাকে বৃথা যেতে দিয়ে মানুষ চাচ্ছে পরিবর্তন। আপনারা পরিবর্তন দেন, মানুষ গ্রহণ করবে। আমরা যদি আবার ভুল করি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ফ্যাসিজমের ব্যাপারে আমরা কথা বলি, সেই ফ্যাসিস্ট সরকারই আবার প্রতিষ্ঠিত। কারণ নির্বাচনে গণতন্ত্রের প্রথম স্তম্ভ। নির্বাচন যদি ঠিক না হয় ফ্যাসিজম আসবে, কেউ বন্ধ করতে পারবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে, এবং যেই সব রাজনৈতিক দল আছেন তাদের কাছে আমার একটা উদ্যত্ত আহ্বান, যে আমরা সকলে মিলে সরকারকে বলি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা।
নির্বাচনকে নিরপেক্ষ করার, নির্বাচনকে গ্রহণযোগ্য করার, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের কথা বলে আমরা রাজনীতি করি, সকলেই এখন ভবিষ্যৎ প্রজন্মের কথা বলে। সত্যিকার অর্থে যদি আমরা সেটা বিশ্বাস করি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের বন্দোবস্ত, যাতে আমরা সকলে সেটা গ্রহণ করি। আজকে আমার দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।